বিয়ের দিনটা যে এইভাবে নষ্ট হবে বা বিয়ের দিনটা যে এই রকম হবে আমরা কখনো ভাবতে পারিনি। আজ অনেক দিন থেকেই ভাবছি যে বিয়ের দিনে কি করব, কি খাবো, কিভাবে বেড়াবো। আর সেই দিনটাই এমন হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাই বিয়ের দিন কি হলো দেখো তোমরা। দেখতে আমাদের পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আরও বেশি ভালো আছি, কারণ এখন আমরা একটা বিয়ে বাড়িতে আছি, একটা অনুষ্ঠানে যাচ্ছি, খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, অনেক লোকজনের সঙ্গে দেখা হচ্ছে। বিয়ে বাড়ি মানেই তো একটা ভিড় ভাট্টা, সেখানে অনেক লোকের আগমন। অনেক দিন যাদের সঙ্গে দেখা হয় না, বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে তাদের সাথে হঠাৎ দেখা হলে মনটা খুশি হয়ে যায়। তাই এখন আমি অনেকই ভালো আছি। আর আজকে হলো বিয়ের দিন দুপুরবেলা। আমাদের কাছে পিঠে বাড়ি, তাই আমরা বিয়ে বাড়িতে যাই, আবার নিজের বাড়িতে চলে আসি। তাই এখন দুপুরবেলায় আমরা যাব, ভাবছি কি পরে যাব, কি করব, কিভাবে সাজবো, সেই রকম প্রস্তুতি নিচ্ছি। তাই সব শোকেজ খুঁজে আমি এই শাড়িটাই চয়েস করলাম। এখন প্রচণ্ড গরমে ভারী সাজা বা ভারী কাপড় চোপড় পরলে নিজেরই একটা অস্বস্তিকর, তাতে আবার লোকজনের ভিড়, তাতে আরও বেশি গরম। তাই এই হালকা শাড়িটাই আমি চয়েস করলাম। তবুও শাড়িটা ব্ল্যাক কালারের হলো, আর ব্ল্যাক কালারটা গরমটা একটু বেশি লাগে, তবুও শাড়িটা পাতলা আছে, তো তার জন্য আমি পরলাম। বন্ধুরা, সব কিছু ঠিকঠাক করে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এসেই প্রথমেই ঢুকে পড়েছি আমরা খাওয়ার প্যান্ডেলে, কারণ এখানে লোকে যা চাপ, আমরা যদি ভাবি যে একটু ঘুরে ফিরে একটু পরে খাবো, তাহলে আর মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড লোক সেখানে, নিজেদের খাওয়াটাই হয়তো হলো না, তাই আগে ভাগে খেয়ে নিচ্ছি। প্রথমে আমরা টেবিলে বসে পড়েছি, আর টেবিলটাকে পরিষ্কার করে তাতে পেপার দিয়ে, তাদের থালা, একটা জলের বোতল আর হাত ধোয়ার জন্য একটা বাটি দিয়ে গেছে। প্রথমেই আমাদের স্যালাড আর ফ্রাইড রাইস আর পনিরের তরকারি আমরা এখন সেটা দিয়ে শুরু করছি। এখানে সবাই খেতে শুরু করে দিয়েছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারিটা। তোমরা দেখো, এত সফট আর এত সুন্দর সুগন্ধ, তোমাদের কি বলবো, অসম। এখানে সবাই খাচ্ছে মোটামুটি, প্রচণ্ড গরমে, তাতে আবার গরম গরম খাবার, মানে মানুষ হাঁপিয়ে যাচ্ছে, খেতে গিয়েও মানুষ হাঁপিয়ে যাচ্ছে। ফ্রাইড রাইস আর পনিরের তরকারি শেষ হতে না হতে দিয়ে দিয়েছে সাদা ভাত আর 5 মেশালি একটা তরকারি। আর সঙ্গে ছিল মুগ ডাল, তরকারি, 5 মেশালি যে সবজিটা আর মুগ ডালটা তো খুবই সুন্দর হয়েছে খেতে, খুবই সুন্দর, কি বলবো। এখানে যে রান্নার লোকটা আছে সে খুবই ভালো রান্না করে। তারপরে দিয়েছে মাটন। আর বাঙালি মানেই তো শেষ পাতে দই মিষ্টি থাকবেই, তাই আমাদের সব শেষে দই মিষ্টি দিয়ে দিয়েছে। আমরা এখন, আমার তো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, এখানে আমি আরও সমস্ত লোক আছে তাদের জন্য আমি অপেক্ষা করছি, আর আমার মেয়ে ওর হাজব্যান্ডও আছে, তাদের জন্য আমি বসে আছি। আর এখানে বসে থাকতে থাকতেই মানুষজন এসে আমাদের পাশে দাঁড়িয়ে পড়েছে, কারণ এতটা লোকের চাপ যে আমরা উঠবো আর তারা বসবে, সেরকম প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে বার হতে পর্যন্ত দিচ্ছে না। তাই আমরা খুবই কষ্ট করে খেয়ে বার হচ্ছি। খেতে গিয়েও যে মানুষের এতটা প্রচণ্ড, মানে এতটা কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট, মানে কি, আমরা বার হতে গিয়ে আমাদের কষ্ট হচ্ছে। তারপর আমরা হাত ধুয়ে নিচ্ছি, পাশে একটা জলের ব্যবস্থা করা আছে, সেখানে আমরা হাত ধুচ্ছি। আমাদের বাড়ি খুব গরম, আমি শুনলাম ঘরে একদম বাড়িতে যাওয়া যাচ্ছে না। জামাই কোথায় বসেছে? তারপরে ভাবছি এখন আমরা বরকনে দেখিনি, আমরা বরকনে দেখতে যাচ্ছি। আর প্রচণ্ড গরমে লোকের ভিড়ে, মানুষের ভিড়ে তো তাদেরকে নিচে রাখা যায়নি, তারা আছে দোতলার উপরে, তাই আমরা সেখানে যাচ্ছি। এখন দোতলার ছাদে আমরা চলে এসেছি। এই যে দেখো তোমরা, জামাই প্রচণ্ড গরমের ঠেলায় বাতাসে ছাদে।
এই যে দূর থেকে তোমাদের দেখাচ্ছি জামাই এই যে নেমে যাচ্ছে। কনের মেকআপ হয়ে গেছে, সাজা হয়ে গেছে, কনেও বার হয়েছে। এবার আমরা কনে দুটো ছবি তুলবো, দেখবো ভালোভাবে, দেখে আমরা আবার চলে যাব বাইরের দিকে। এই যে কনেকে দেখো তোমরা, ওর লুকটা কেমন হয়েছে, সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমায় জানিও। এখানে ওর ফটোশ্যুট হবে। তারপরে চলে আসলাম আমরা নিচে এসে দেখো আমার একটা পুচকু নাতির সঙ্গে দেখা হয়ে গেল। এটা সোলার লাইট নাকি? তো বাড়িতে বসে দেখেছে মমতা। প্রচণ্ড গরমের ঠেলা এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। দেখি বাইরের দিকে, এটা একটা পাড়ার ভিতর, তাই প্রচণ্ড গরম, এখানে ফাঁকা জায়গা নেই, তাই আমরা ভাবছি রাস্তার দিকে গিয়ে একটু দাঁড়াই। আর রাস্তার দিকে আসতে না আসতেই দেখা গেল বরের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে এটাই হলো জামাই। তারপরে শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড়। এই যে আজকে বিয়ের দিন বাকি যে অনুষ্ঠানগুলো আমরা দেখব করব, সেগুলো আমাদের আর হলোই না, এত ঝড় বৃষ্টি উঠে পড়লো। বিদ্যুৎ ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটা বিয়ে নিমন্ত্রণ আছে, আবার তোমাদেরকে বিয়ে বাড়ি একটা ব্লগ করে দেখাবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা বাই।